কাস্টমার যখন খুশি হয়ে টাকা বেশি দেয় তখন কেমন লাগে বলুন তো? অনেক অনেক বেশি ভালো লাগে। এই কেকটি ছিল 3 পাউন্ড একটি 2 টায়ারের কেক। প্রথমে আমি কেকের বেসগুলো বানিয়ে নিয়েছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মান্না আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3 পাউন্ডের একটি 2 টায়ারের কেক। কেকটি 3 পাউন্ড হলো। কেকটি প্রায় 4 পাউন্ড হয়ে গেছিলো বানানোর পরে। কেকের জন্য আমি প্রথমে একটি 10.5 ইঞ্চি মোল্ডে একটি কেক বানিয়ে নিয়েছিলাম, আরেকটি আমি 6 ইঞ্চি মোল্ডে কেক বানিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর করে কেকগুলো বানিয়ে তারপরে আমি কেকের স্লাইস করে নিয়েছিলাম। তারপরে এখন আমি প্রথম যে ছোটো কেকটা 1 পাউন্ড মোল্ডে বানিয়েছিলাম সেটাকে প্রথমে আমি ক্রাম পুটিং করে তারপরে কভার করে নিব। প্রথমে আমি একটি বোর্ড নিয়েছিলাম। এই বোর্ডগুলো কিন্তু পরে আমি ইউজ করব না, বড় বোর্ডে ইউজ করব। সো আমি প্রথমে ছোট ছোট বোর্ডে করে নিয়েছিলাম। তারপরে আমি চকলেট ক্রিম দিয়ে দিলাম, সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে চকলেট গানাশ, চকলেট 2 ধরনের চিপস দিলাম, হোয়াইট চিপস আর চকলেট চিপস দিয়ে তারপরে প্রথম লেয়ারের পরের লেয়ারটা বসিয়ে দিলাম। পরের লেয়ারও আমি সুগার সিরাপ দিয়ে দেবো। আর কেকটা যখন আমি বানিয়েছিলাম প্রচুর গরম ছিল, আরও 2 মাস আগের কেক। আমি অনেক দিন ধরেই নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, আমি অনেক বেশি বিজি থাকি, তাই আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করা হয় না। এত চাই যে আমি প্রতিনিয়ত নিয়মিত হব, কিন্তু আমি সময়ের সাথে মিলিয়ে পাচ্ছি না। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এবারে আমি আবার চকলেট চিপস দিব, চকলেট গানাশ দিয়ে তারপর উপরের লেয়ারটা বসাবো। আর এটা কিন্তু আমি ছোট যে কেকটা উপরে বসাবো সেই কেকটার প্রথমে আমি ক্রাম পুটিং করে তারপর কভার করে ফ্রিজে রেখে দেবো। এবার অল্প ক্রিম নিয়ে আমি ক্রাম পুটিং করে ফ্রিজে রেখে দেবো। আর এই কেকটি যখন অর্ডার করেছিল তখন ছিল প্রচুর গরম। তখন আপনার ছিল অক্টোবরের শেষের দিকে এই কেকটি আমাকে অর্ডার করেছিল। সো আমি কিন্তু কি বলবো, মানে সময়ের কারণে কেকটি অর্ডার করতে পারিনি। সরি, অক্টোবর না নভেম্বর আমার খেয়াল নেই, এরকমই প্রথম দিকে হবে নভেম্বরে, আর নাহলে হবে অক্টোবরের শেষের দিকে। যাই হোক, এবারে আমি বড় কেকটি কভার করে নেব ক্রিম দিয়ে, ক্রাম পুটিং করে এটাকে আমি সুন্দর করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর এভাবে প্রত্যেকটা মানে কেকের বেস আমি এই সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা কেকের বেসে আমি কী পরিমাণ চকলেট আর চকলেট চিপস এবং সব কিছু ব্যবহার করেছি অবশ্যই দেখে বুঝে নেবেন। কাস্টমার কেকটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে আমাকে আরও টাকা বেশি দিয়েছিল। আর খুব আমার মানে ভালো একটা রিভিউ দিয়েছিল। পরবর্তীতে বাসায় গিয়েও সে বারবার আমাকে মেসেজ করেছে এবং বলেছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। মানে কাস্টমার এভাবে ভালো রিভিউ দিলে না মনটা অনেক বেশি ভালো লাগে। কেকটা অনেক দিন ধরে এডিট করি, 2বার এডিট করেছি। মোবাইল ক্লিয়ার ডাটা দিতে গিয়ে সব কিছু ডিলিট হয়ে গেছে। তারপর আরেকবার এডিট করেছি, তখন আমি অসুস্থ বলে আর আমি এটাকে আপলোড দিতে পারিনি। এভাবে 2-3বার করে এডিট করেছি আর নষ্ট হয়ে গেছে, আপলোড করা হয়নি। লাস্ট মুহূর্তে এখন আমি এটাকে সুন্দরভাবে ফিনিশিং করে এবার চাইছি যে আজকে এডিট করবো আর আজকেই ভয়েস দেবো, না হলে আর আমার হবে না। বেশি করে ক্রিম দিয়ে এবারে আমি এটাকে একদম ফুলভাবে কভার করে নিব। কভার করে নিয়ে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এত গরম ছিল, আমি পাশে ফ্যান ছাড়িয়ে রাখছিলাম, তারপরও আমি প্রচুর গরমে এই কাজটা করেছিলাম। শীতে যে কেকগুলো বানিয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি। এবার বেশি করে ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভালোভাবে কভার করে নিব। কভার করে তারপরে ফ্রিজে রেখে দেব। আর ক্রিমটা অনেক বেশি এমি ছিল, বিপরীত ক্রিম ছিল, সাথে দিয়েছিলাম আমি পাউডার দুধ আর দিয়েছিলাম আইসিং সুগার দিয়ে সুন্দরভাবে ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম। আর আমি প্যান্ট লাইফ দিয়ে ক্রিম এভাবে দিয়ে ফিনিশিং করতে খুব বেশি পছন্দ করি, আর এভাবে আমার কাছে ইজি মনে হয়। আসলে কি জানেন, আমি যদি প্রতিনিয়ত কেকের ভিডিও আপলোড করতাম, সবসময় এটা নিয়ে কাজ করতাম, তাহলে এতদিন আমি এখান থেকে অনেক বেশি সফলতা পেতাম। সো আসলে আমার হয় না। আর আমি আবার অন্য একটা পেজের কাজ করতেছি, সব মিলিয়ে জিলে সবগুলোতে কাজ করতে গিয়ে আমি অল টাইম সব জায়গায় সময় দিতে পারি না। তবে ইনশাআল্লাহ আমি ওই পেজটাতে সফলতা অর্জন করার পরে এখানে আমি অ্যাক্টিভ থেকে সবসময় কাজ করব। আর আমার ইউটিউব অবস্থা খুবই ভালো, তারপরও ইউটিউবেও আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না, দুঃখের বিষয়, কারণ আমি একটি জব করি। সো আপনাদের যারা আমার ভিডিও খুব পছন্দ করেন, বেশি করে লং ভিডিওগুলো খুব সবাই পছন্দ করেন। শর্ট ভিডিও বলতে গেলে দেখে না কেউ, কিন্তু লং ভিডিওগুলো মাশাআল্লাহ আমার অনেক বেশি সবাই পছন্দ করেন। সবাইকে অনেক ধন্যবাদ যে আমার লং ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিনই আমি লং ভিডিও আপলোড করব। আর দেখুন আমি কিন্তু বড়টা খুব
সুন্দর করে কমপ্লিট করে ফ্রিজে রেখে দিয়েছি। এবারে আমি ছোটোটা কাজ করব। তারপরে এখন এখানে আমি চকলেট গানাশ দিয়ে দেবো। ছিল ক্রিমও ভালোভাবে সেট হচ্ছিল না চকলেট গানাশটা। আর এখানে আমি মিল্ক চকলেট আর ডার্ক চকলেট সংমিশ্রণে এই সুন্দর গানাশটা বানিয়ে নিয়েছিলাম। আর গানাশটা আমি পাইপিং ব্যাগে ভরে সুন্দর করে ডোরপ করে দিলাম। এভাবে দিলে অনেক বেশি সুন্দর লাগে। কাস্টমারের এরকমই চয়েস ছিল। তারপরে আমি খুব সুন্দরভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিলাম। এবার ছোটোটাতেও ঠিক একইভাবে দেবো। আর চকলেট গানাশটা সত্যি অনেক বেশি আমি ছিল, খুব সুন্দরই সেট হয়েছিল। আর এখানে কাস্টমাররা কী করছে জানেন, কাস্টমাররা ভুলে কেকটি নিয়ে ডিপ ফ্রিজে রাখছিল, যার কারণে ওনারা মানে নরম হয়ে গেছিলো কেকটা। একজনে জানিয়েছিল যে কেকটা অনেক বেশি নরম হয়ে গেছে, যখন ডিপ ফ্রিজ থেকে বার করছে শক্ত ছিল, পরে নরম হয়ে গেছে। কখনো তাই আপনাদেরকে বলি কেক নিয়ে আপনার ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে রাখবেন। এবারে আমি ছোট বোট থেকে বড় বোটে এগুলো ট্রান্সফার করবো। আর এইটা কিন্তু খুব সাবধানে করতে, আর এই কাজটা খুব সাবধানে করতে। আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই আমি দুটো প্ল্যান্ট লেপ দিয়ে বসিয়ে দিলাম। তারপরে কিন্তু আসলে অনেক কষ্টের কাজ, খুব সাবধানে করতে হবে। একবার হাত থেকে পড়ে গেলে পুরো কেকটা আপনার নষ্ট হয়ে যাবে, পুরো পরিশ্রম বেথা যাবে, আর সাথে যা নষ্ট হবে অপচয় হবে তা তো যাবেই। তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। রাখার পরে এবারে আমি এখানে, এটা যেহেতু অনেক দূরে ডেলিভারি করা হবে মানে ক্রয় করা হবে, সো এখন আমি এখানে পাইপ বসিয়ে দেবো। দুটো পাইপই দিয়েছিলাম, একটা দিলেও সমস্যা হতো না। আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল এখানে চকলেট গানাশটা পরে দেওয়া, প্রথমে পাইপিং ব্যাগটা দিয়ে তারপর উপরে চকলেট গানাশটা দেওয়া। যাই হোক সোজ যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। তারপরে এখানে আমি ছোট্ট একটি স্টার নজেল নিলাম, নিয়ে আমি দুটো মানে একদম নিচের কভার, তারপর বটার উপরে বটার একভাবে দিয়ে দিলাম। আর কাস্টমারের এরকমই পছন্দ ছিল, তারপর উপরে একদম এই ডিজাইনটাই ওরা পছন্দ করে দিয়েছিল। তারপর এখানে আমি অনেকগুলো টপার বানিয়ে রেখেছিলাম, আমি হার্ট শেপের টপার বিভিন্ন ধরনের। তারপরে দেখুন আমি একটি আইসক্রিমের টপার বানিয়েছিলাম সম্পূর্ণ চকলেট দিয়ে, মানে অনেক চকলেট এই কেকটা আমি ইউজ করেছিলাম। হার্ট শেপে, তারপরে ডেয়ারি মিল্ক, মানে সব ধরনের টপার বানিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ সব কিছু ডেকোরেশন করার পরে কেকটা দেখতে এত অসাধারণ ছিল, আপনাদের বলে বোঝাতে পারবো না। সবাই অনেক অনেক পছন্দ করেছিল। আর এই আইসক্রিমটা যে বানিয়েছিলাম চকলেট দিয়ে, এরকম যদি আমি চকলেট ডেলিভারি দিয়ে থাকি, কেউ আপনার নিতে চাইলে নিতে পারেন। বিভিন্ন ধরনের চকলেট আইটেম আমার কাছে আপনারা পেয়ে যাবেন। একটা বার্থডে টপার বসিয়ে দেবো, আর সাথে আমি বাটারফ্লাইটা বসিয়ে দেবো। তারপর মাশাআল্লাহ ফাইনালি কেকটা দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কেকটা প্রায় 4 কেজি ওজন হয়েছিল। কাস্টমার অনেক পছন্দ করেছিল। সবাই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।